দিনাজপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান, আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় কিছুটা হতাশা দেখা দিলেও আগামীতে ভালো দামের আশায় এসব পরিচর্যা করে যাচ্ছেন তারা। অপরদিকে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, রপ্তানিযোগ্য জাত আবাদ সহ ভালো ফলনের জন্য সব ধরনের কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। ফখরুল হাসান পলাশের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে আলুর জমিতে সার, কীটনাশক প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের আলু চাষিরা। দিনাজপুর সদর উপজেলার বড়ুই গ্রামের কৃষক আব্দুল লতিফ। প্রতি বছরের মতো তিনি এবারও 10 একর জমিতে আলুর চাষ করেছেন, কিন্তু ন্যায্য বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। তাই কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে বিদেশে আলু রপ্তানির দাবিও জানান তিনি। আলুতে প্রচুর খরচ আমাদের আলু আবাদ করতে। আলু যদি সরকার বাইরের দেশে রপ্তানি না করতে পারে, তাহলে কৃষকের এবারও দাম পাবে না, এবারও আলুতে লস হয়ে যাবে। সার, কীটনাশক, শ্রমিক সহ নানা কারণে আলুর উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বর্তমানে আলুর বাজার মূল্যে হতাশ অন্যান্য চাষিরাও। গৃহস্থ তো আশা থাকে, কি করবো, উপায় তো নেই। মুখের খাদ্য তো জোগাড় করতে হবে। ফের আবার আলুর দাম না পেলে কি আমাদের তো পরিচর্যা করতে হবে, কারণ আমাদেরকে সার বীজ দিতে হবে জমি বাড়িতে, আর সার বীজ না দিলে তো আলু হবে না। তবে কৃষকের লোকসান থেকে বাঁচাতে এবারও বিদেশে আলু রপ্তানির আশ্বাস দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। যে জাতগুলি বাইরে ডিমান্ড রয়েছে সেগুলি কিন্তু আমরা চাষের পরামর্শ দিয়েছি, এবং সেটা গত বছরের তুলনায় কিন্তু এই বছর এই জাতগুলি আমাদের দিনাজপুরে আবাদ হয়েছে। আশা করি যে কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং আমরা বাইরে রপ্তানি করতে সক্ষম হব। দিনাজপুর জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে, যা থেকে আলুর উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।